হে গাইস, আসসালামু আলাইকুম। আমি সায়েম আছি আপনাদের সাথে। তো আসলে আমি আছি এই প্রকৃতির ছায়ায় এসে দাঁড়িয়েছি কেন জানেন? শহরের ওই কোলাহল ছেড়ে এখানে আসার কারণ কি? আপনারা কি জানেন? আসলে প্রকৃতির ছায়ায় দাঁড়ালে, প্রকৃতির সাথে থাকলে বোঝা যায় আমাদের মনের অহংকার কতটা ছোট। আসলে আমরা দিন শেষে কিন্তু মানে যে যার মতো চলতেছি, যে যার মতো ফিরতেছি। আমরা আসলে প্রকৃতির মায়াটা বুঝতে পারতেছি না। আর একটা কথা কি জানেন? আমরা পরিশ্রম করে যাচ্ছি। কিন্তু আপনারা কি ভাবছেন যে আমরা আদৌ কি সফল হচ্ছি? আমরা কি আদৌ সফল? তো আমি এই সফলতার গল্প নিয়ে আজ আমি আপনাদের এমন এক ধ্রুব গল্প শোনাবো, যা আমাদের আমাদের দুনিয়ার সফল কিছু ব্যক্তি যারা তাদের জীবনে চলার পথে এগুলো ফেস করছিল। তো আমি তাদেরই গল্প শোনাবো আপনাদেরকে আজকে। তো এই আমার স্টোরিটি শুনতে আপনারা আমাদের সাথেই থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। লেটস গো। আসলে আমরা মনে করি কি জানেন? আমরা মনে করি যার অনেক টাকা আছে, যার বাড়ি আছে, যার গাড়ি আছে, সে আসলেই মনে হয় সফল। কিন্তু একটা কথা কি জানেন? আপনার মন যদি ভালো না থাকে, আপনি রাজপ্রাসাদে থাকলেও আপনি দরিদ্র। এটা কেন বললাম আমি? আপনার মন যদি শান্ত না থাকে, তাহলে আপনার ভাই টাকা পয়সা এগুলো কোনো কিছু দিয়ে আপনার কাজ হবে না। যত বড় হলে বড় লোক হন না কেন আপনি। আমি যদি কিছু উদাহরণ দেই, যেমন হচ্ছে বিল গেটস অনেক বড় লোক আমাদের পৃথিবীর মধ্যে। তবে সে কিন্তু শুধু টাকাই জমান নেই, শুধু ধন সম্পত্তির মালিকই হননি, সে কিন্তু পাশাপাশি সমাজকে কিছু দিয়ে এসেছেন। এটা বুঝতে হবে। আসলে প্রকৃত সফল ব্যক্তিকে জানেন, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। আসলে আমাদের সমাজে অনেকেই আছে যে অন্যেরটা দেখে আফসোস করে যে ওর এটা আছে, আমার যদি এটা থাকতো কত না ভালো হতো। ওর এটা আছে, আমার কেন এটা নাই, আল্লাহ কেন আমাকে এটা দেয়নি। এই আফসোসটাই আপনাকে একদিন ব্যর্থ করে দেবে। কেন জানেন? আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের দেখাই দিই। যেমন ধরেন এই গাছটা হচ্ছে তার নিজের শক্তিতে সে বাড়তেছে, প্রতিনিয়ত সে বাড়তেছে, তার ফুল হচ্ছে, ফল হচ্ছে, এবং ওইগুলো আমাদের প্রোভাইড করতেছে। আমরা ওগুলো নিয়ে উপকার পাচ্ছি, আমরা খাচ্ছি। এবং তারা হচ্ছে কি করে জানেন? তারা আমাদের পথচারীকে, আমাদের মতো মানুষকে তারা ছায়া দেয়, বাতাস দেয়। এখন আপনার জীবনটাও কি এই গাছটার মতো হওয়ার দরকার ছিল না? তো আপনারা যারা মনে করেন যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি কিচ্ছু করতে পারবো না, তো এটা আসলে আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। তো এটাকে আমি ভুলটা ভাঙার জন্য আমি একটা উদাহরণ দেই। যেমন হচ্ছে একটা গাছ দেখবেন, সে হচ্ছে খোলা আকাশের নিচে থাকে। তাকে কত বাধা বিপত্তি, ঝড় বৃষ্টি এগুলোর সম্মুখীন হয়েই তাকে কিন্তু বড় হতে হয়। সে দেখবেন ঠিকই বড় হচ্ছে, কিন্তু তাদের ভিতরেও কিছু গাছ কিছু প্রকৃতি, এগুলো কিন্তু একটা প্রকৃতি। তো তাদের ভিতরেও কিছু আছে যে ঝড় তুফানে দেখবেন যে গাছ ভেঙে পড়ছে। তো ওটা থেকে আমরা একটু শিক্ষা নেই। যেমন আমাদের ভিতরে আছে, দেখবেন যে দশজনের ভিতরে একটা ক্লাসে আপনারা 10 জনের ছোট থেকে পড়াশোনা করছেন, 10টা ফ্রেন্ড। তো তারা কিন্তু সবাই কিন্তু সাকসেস হতে পারে না। কেউ দেখবেন বেকার, কোনো কাজ করতেছে না। আবার কেউ দেখবেন যে ইঞ্জিনিয়ার, কেউ দেখবেন যে ডক্টর, আবার কেউ দেখবেন যে রিক্সা চালাচ্ছে, কেউ দেখবেন যে চা বেচতেছে। আসলে ভাই এরকমই, বুঝছেন? আমাদের ভিতরেও যে সবাই যে সফল হবে বিষয়টা এরকম না। কিন্তু আমাদেরকে সফল হতে হলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই ভাই। আমাদের মধ্যে আমাদের ভাই ব্রাদার, আমাদের হচ্ছে যারা আছে, আমাদের এখন পর্যন্ত যারা সফল হয়েছে, তাদের যদি আমরা একটু তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখি, তো তাদের সাথে আমরা যদি কথা বলে দেখি, আসলে তাদের জীবনেও কিন্তু অনেক কিছু মোকাবেলা করেই তাদেরকে সফল হতে হয়েছে। তারা যে রাতারাতি সফল হয়েছে বিষয়টা কিন্তু এরকম না, এরকম কখনোই না। তারা কখনো রাতারাতি সফল হয়নি। সফল হতে হলে আমাদেরকে পরিশ্রম ভাই 100% করতে হবে। আবার পরিশ্রম আপনি 1 দিন 2 দিন 3 দিন করলেন ভাই, কোনো লাভ নাই। আপনাকে পরিশ্রম যতদিন না পর্যন্ত আপনি সফল হবেন, ততদিন আপনাকে পরিশ্রম করে যেতেই হবে। এটার কোনো বিকল্প নেই। তো যারা সফল হয়েছে তারা কিন্তু একদিনে সফল হতে পারেনি। তাদের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং আমাদের ধৈর্য ধরা উচিত যে আমরা সফল হবই। আমাদের একটা গোল থাকবে যে আমরা সফল হবই, আমাদেরকে সফল হতেই হবে। তো আমরা হচ্ছে তাদের কাছ থেকে শিক্ষা নেব। আপনার কাছে সাফল্যের সংজ্ঞা কি? কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকারে আসে, একটু ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। কেন শেয়ার করবেন জানেন? কারণ আপনার একটা শেয়ার আপনার একটা বন্ধু কিংবা
অন্য কাউকে তার জীবন বদলিয়ে দিবে। তার ভেঙে পড়া জীবন থেকে সে একটু হলেও উঠে দাঁড়াতে পারবে আমার এই কথাগুলো শুনে। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও কোনো এক প্রকৃতির কোণে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।